দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামালস ভয়েসে। দর্শক, আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। কোটা বিরোধী ছাত্র জোটের ডাকে সারা দেশে যে এই কমপ্লিট শাটডাউনের ডাক দেওয়া হয়েছে, শুধু যে ছাত্র সমাজই আজকে রাস্তায় আছে তা কিন্তু নয়, তাদের ডাকে সাড়া দিয়েছে দেশের সাধারণ মানুষ। সমর্থন দিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, এমনকি হেফাজতও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। এই কমপ্লিট শাটডাউনের ফলে আমরা শুনেছিলাম গতকালকে বাস মালিকরা অনেকেই বলছেন তারা নাকি বাস চালাবেন। বাস তো দূরে থাকুক, সাধারণত হরতালে দেখা যায় কোথাও কোথাও ট্রেন চলতে দেখা যায়, আজকে কোনো ট্রেনও চলেনি, বাস চলেনি। এবং সবচেয়ে বড় সফলতা হচ্ছে আজকের এই কোটা বিরোধী ছাত্র জোটের যে অনেক ব্যবসায়ী, চাকরিজীবী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন, আমরা আজকে কাজে যাব না, ব্যবসা খুলব না, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আমরা রাজপথেও থাকব। পিতৃতুল্য মানুষ আজকে এই কোটা বিরোধী ছাত্র জোটের এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে, নেমে এসেছে রাস্তায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ জানাচ্ছে তাদের ধিক্কার এই সরকারের প্রতি। এটা যে শুধুই কোঠা নিয়ে হচ্ছে তা নয় দর্শক, গত 16 বছর থেকে এই সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে আজকে আমার কাছে, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো আন্দোলনে আছেই, পাশাপাশি আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অত্যন্ত সরব উপস্থিতি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীও রাস্তায় নেমে এসেছে। অনেকে তাদেরকে অভিযোগ করেছেন, বা আমাদের সমাজে এই যে শিক্ষকদের এখন যে আন্দোলন চলছে, শিক্ষকদের ব্যাপার অনেকে বলছেন তাদের বেতনের ব্যাপারটা হওয়াতে তারা রাস্তায় নেমেছেন, কিন্তু না। আজকে যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ফি বর্ধিতকরণের ব্যাপারে রাস্তায় নেমেছিল এবং তারা তাদের দাবি আদায় করেছিল, শিক্ষকরা যেমন তাদের ন্যায্য পেনশন প্রথা পাওয়ার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন, ঠিক পাশাপাশি আজকে আমি দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তারাও রাস্তায় নেমেছেন। গতকালকে আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষক তারা রাজপথে নেমে এসেছেন এবং ছাত্রদের নির্যাতনের বিরুদ্ধে তারা তাদের প্রতিক্রিয়া দেখিয়েছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আরও ব্যাপক হারে, কারণ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা দেখি শিক্ষক সমাজ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা এগিয়ে আসেন। আমরা অনুরোধ করব এবং প্রত্যাশা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও ব্যাপক হারে আপনারা অংশগ্রহণ করুন। এই আন্দোলনে ইতিমধ্যেই যে সফলতা এসেছে সেটা হচ্ছে দর্শক, সারা বাংলাদেশের সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসীদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, আগে যখনই কোনো আন্দোলন হতো কিংবা কোনো কর্মসূচি আসতো, সরকারের পুলিশ বাহিনীর সাথে সাথে ছাত্রলীগ, যুবলীগের হেলমেট বাহিনী রাস্তায় থাকতো। সেই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সবগুলা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে খুব একটা কিছু হচ্ছে না, যদিও সেখানে পুলিশ, বিজিবি আছে। আন্দোলনের তীব্রতা যে কতটুকু তীব্র হয়েছে আপনারা দেখেছেন, একটা জায়গায় অবরুদ্ধ পুলিশকে মুক্ত করার জন্য হেলিকপ্টার পাঠাতে হয়েছে সেখান থেকে উদ্ধার করার জন্য। কাজে আপনারা বুঝতে পারছেন মানুষের ক্ষোভ যে কতটুকু এই স্বৈর শাসন এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। আজকে একটা জিনিস আমাদেরকে বলতেই হচ্ছে দর্শক, আমি আগেই বলছি যে মানুষ স্বইচ্ছায় করেছে, বাস বন্ধ করেছে, ট্রেন বন্ধ করেছে। সরকার কি করেছে? মোবাইল ইন্টারনেট সেবা স্লো করে দিয়েছে, কোথাও কোথাও শাটডাউন করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু এগুলা করে কোনো স্বৈরাচারী পৃথিবীর কোন দেশে পার পেয়েছে বলে আমার জানা নেই। এখন আসি সরকারের কি পদক্ষেপ নেওয়ার আছে। সরকার, আপনারা জানেন, তারা ছল চাতুরে আশ্রয় নিয়েছে এবং তারা বেশ হুমকি দামকি দেখিয়েছিল। আইনমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, তারপরে আপনার সরকারের মন্ত্রীরা, আমি আজকে দেখলাম আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করলেন, কিন্তু তাদের সুর কিন্তু এখন নরম হয়ে এসেছে। আইনমন্ত্রী বলছেন তিনি
নিঃশর্তভাবে আলোচনায় বসতে প্রস্তুত আছেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বক্তব্য আমার কাছে মনে হয়েছে অনেকটা আত্মপক্ষ সমর্থনের মতো। কিন্তু এই ছাত্রছাত্রীদেরকে যে হত্যার জন্য এতটি তরুণ তাজা প্রাণ, গতকালকে আপনারা জানেন 7 জন মারা গিয়েছে। আজকে এখন পর্যন্ত আমি যখন কথা বলছি দর্শক, সর্বশেষ আপডেট হচ্ছে আরো 6 জন তরুণ তাজা প্রাণ চলে গেছে। সর্বমোট 13 জন বা 14 জন মানুষের মৃত্যু হয়েছে। কার জন্য? কে এই হত্যার নির্দেশদাতা? ওবায়দুল কাদের সাহেব। আপনি নির্দেশ দিয়েছেন আন্দোলন মোকাবেলা করার জন্য আপনার ছাত্রলীগ যথেষ্ট, আপনি ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন। কাজেই এই হত্যার নির্দেশদাতা হিসাবে আপনি আছেন, আপনাকে বিচারের আওতায় আনতেই হবে। সরকারের এই আলোচনার প্রস্তাবের প্রতিউত্তরে কোটা বিরোধী ছাত্র জোটের তারা তাদের যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তারা বলেছে তারা সেই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এমনকি কোটা বিরোধী ছাত্র জোটের যারা নেতৃত্বে আছে তাদের কয়েকজনের ফেসবুকের কয়েকটি স্ট্যাটাসের মন্তব্য আমি একটু পড়ে শোনাই দর্শক। হাসনাত আব্দুল্লাহ, কোটার সমন্বয়কারীদের একজন, তিনি বলছেন রক্ত মাড়িয়ে সংলাপ নয়। আরেকজন হচ্ছেন সার্জিস আলম, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? আরেকজন লিখেছেন, তিনি হচ্ছেন আসিফ মাহমুদ, তিনি বলছেন গুলির সাথে কোনো সংলাপ হয় না, এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়। চিন্তা করুন তাদের যে দৃঢ় চেতা মনোভাব, জাতিকে তারা দেখিয়ে দিয়েছে। জাতীয় নেতৃবৃন্দ যেটা পারেনি সেটা তারা করতে পেরেছে, সারা দেশের মানুষকে এক কাতারে নিয়ে আসতে পেরেছে। এবং তাদের এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করা খুবই যুক্তিসঙ্গত, কারণ তাদের ন্যায্য দাবি না মেনে আপনি কি করেছেন? বিষয়টাকে অনেক দূর যেতে দিয়েছেন। 14টি তরুণ তাজা প্রাণ, 14টি পরিবার হারিয়েছে তার ভাইকে, হারিয়েছে হয়তো বা তার স্বামীকে, হয়তো পিতা হারিয়েছে সন্তানকে, মা হারিয়েছে তার আদরের ধনকে। এই মৃত্যুর দায় দায়িত্ব কে নেবেন? নিঃসন্দেহে জনাব ওবায়দুল কাদের সাহেব যখন ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন সন্ত্রাস করে এদেরকে হটিয়ে দিতে, ওবায়দুল কাদেরকেই নিতে হবে। আপনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন। এই রাজাকার বলাতেই তারা ক্ষুব্ধ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে। আজকে যে ছেলেটা আন্দোলন করছে তার বয়স খুব বেশি হলে 20 থেকে 24 বা 25, মুক্তিযুদ্ধের আজ 53 বছর, তার মানে মুক্তিযুদ্ধের প্রায় 28 বছর পর তার জন্মই হয়েছে, আপনি তাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন। এবং তারা যথার্থই ছাত্র আন্দোলনের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রেখে, যে ছাত্ররা 52-এর ভাষা আন্দোলন, 66, 70, 71, 90-এর আন্দোলনে সফল হয়েছে, সেই ছাত্রদেরকে আপনি রাজাকার বলে আখ্যায়িত করছেন এবং আলোচনার প্রস্তাব এখন দিচ্ছেন লাশের উপর দাঁড়িয়ে। তারা প্রত্যাখ্যান করেছে, খুবই যৌক্তিক, খুবই স্বাভাবিক। আমি শুধু পরিশেষে এইটুকুই বলবো দর্শক, এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে করে সরকারের পতন ঘণ্টা এখন বাজছে। সরকার বুঝতে পারছে যে তারা তাদের কন্ট্রোল হারিয়ে ফেলছে। এমত অবস্থায় আমি মনে করি আন্দোলন চালিয়ে যেতে হবে আনটিল এন্ড আনলেস, যেভাবে সারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগ মুক্ত করেছে, যেভাবে সারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসী মুক্ত করেছে শিক্ষা প্রতিষ্ঠানকে, তেমনি এই দেশকে স্বৈরাচার মুক্ত না করা পর্যন্ত, স্বৈরাচারের হাত থেকে এদেশকে মুক্ত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে। এখন দাবি একটাই, স্বৈরশাসনের পতন এবং সেই তত্ত্বাবধায়ক সরকার আদলে একজন বিচারপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে এবং দেশ থেকে চিরতরে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দূর করতে হবে। ছাত্র সমাজ সেই লক্ষ্যেই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।